আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আমি অনেকদিন পর আবার লাইভে এলাম। সহিহ বুখারীর আপনার প্রথম হাদিস নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই প্রথম হাদিসের দ্বিতীয় পর্ব অর্থাৎ পরবর্তী অংশ বলা হয়নি, বাকি ছিল। তো হাদিসটা ভাবছি শেষের অংশটা বলে শেষ করে দ্বিতীয় হাদিসে ইনশাল্লাহ আলোচনা পরবর্তীতে শুরু করব। তো যেহেতু হাদিসটা অনেকদিন আগে আলোচনা করেছিলাম, তাই হাদিসটা আবারও একটু স্মরণ করে দেওয়ার জন্য সামান্য কিছু পূর্বের বিষয়ে আলোচনা করার প্রয়োজন মনে করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। যে নিশ্চয় সকল আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। অর্থাৎ প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। একজন মানুষ যা চায় সে তাই লাভ করবে। যদি কেউ তার কোনো আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও আখিরাত কামনা করে, তবে কি সে তা পাবে? অবশ্যই পাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি দুনিয়ার ফসল চায়, আমি তাকে তা থেকে কিছু দিই, আর যে ব্যক্তি আখিরাতের ফসল চায় তাকেও আমি আখিরাত দান করি। সুতরাং প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী ফল লাভ করবে। কেউ যদি মানুষের প্রশংসা চায়, সে হয়তো তা পেয়ে যাবে, কিন্তু যে আখিরাত চায় সে আখিরাত লাভ করবে। এর পরের অংশ, মানে এই যে আগের অংশের একটু ধারণা দিলাম, মানে অনেকদিন আগে আলোচনা হয়েছে সেই জন্য। তার পরের অংশটা বাদ ছিল। সে পরবর্তী অংশ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। অর্থাৎ যার ভিজিট দুনিয়ার কোনো লাভ অর্জনের জন্য অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে। এই অংশটি বাদ ছিল, হাদিসের সেদিনকে আলোচনা করা সম্ভব হয়নি, তাই এই শেষ অংশটুকু আলোচনা করে দ্বিতীয় হাদিসে ইনশাল্লাহ যাব। অর্থাৎ কেউ যদি দুনিয়ার ব্যবসা, চাকরি বা অন্য কোনো পার্থিব সুযোগের জন্য হিজরত করে, তবে সে দুনিয়ার সেই লাভই পাবে। আল্লাহর নিকট হিজরতের সওয়াব পাবে না সে, কিন্তু কারণ আল্লাহ সন্তুষ্টির জন্য সে হিজরত করছে না, সে দুনিয়া অর্জনের জন্য হিজরত করছে। অতএব সে দুনিয়ার সেই লাভই পাবে, আল্লাহর নিকট হিজরতের সওয়াব পাবে না। আবার কেউ যদি কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে, তবে সে নারীকে পেতে পারে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির প্রতিদান সে পাবে না। হিজরতের উদাহরণ এখানে এই জন্য দেওয়া হয়েছে যে এটি অত্যন্ত বড় কষ্ট। হিজরত এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া, সফর যারা করে তারা জানে। তো এটি অত্যন্ত বড় এবং কষ্টসাধ্য এবং দৃশ্যমান একটি আমল। মানুষ নিজের দেশ, ঘরবাড়ি অর্থাৎ পরিবার ও সম্পদ ছেড়ে, পরিবার পরিজন সম্পদ ছেড়ে চলে যায়। এত সাহস, ধৈর্য এবং ত্যাগের প্রয়োজন হয়। কিন্তু এত বড় একটি আমলও যদি সঠিক নিয়ত ছাড়া করা হয়, তাহলে তার কোনো আখিরাতের প্রতিদানই নেই। এখানে দুটি বিষয় লক্ষণীয়, যে দুনিয়া এবং নারী। দুনিয়া মানুষের পেটের চাহিদা ও পার্থিব লোভের প্রতীক। দুনিয়া মানুষের পেটের চাহিদা এবং পার্থিব লোভ লালসার প্রতীক, আর নারী মানুষের প্রবৃত্তিগত কামনার প্রতীক। তাই প্রত্যেক আমল করার আগে নিজেকে প্রশ্ন করা উচিত, আমি কেন এই কাজটি করছি? শুধু পেটের চাহিদা পূরণের জন্য, নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য, নাকি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য? মানুষ যেটা সত্যি চায়,
মানে নেট উইক হচ্ছে জানি না, মানুষ যেটা সত্যিই চায় স্বাভাবিকভাবেই সে সেটার দিকেই চেষ্টা করে, দেখবেন যার যেদিকে আগ্রহ বেশি সে সেটাই চেষ্টা করে। আর যখন সে আন্তরিকভাবে চেষ্টা করে, অন্তর থেকে চেষ্টা করে, তখন কি হয়, আল্লাহ তার জন্য সেই পথ সহজ করে দেন, ফলে সে তার কাঙ্ক্ষিত ফল লাভ করে। এই জন্য এটা হতে পারে না যে একজনের নিয়ত খুবই ভালো অথচ তার আমল সম্পূর্ণ ভুল। যদি নিয়ত বিশুদ্ধ হয় তবে আমলও ঠিক সঠিক হবে, আর যদি নিয়ত নষ্ট হয় তবে আমলও নষ্ট হবে এবং তার ফলও সঠিক হবে না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। প্রতিটি আমল একমাত্র আল্লাহর সন্তোষের জন্য হওয়া উচিত বা আল্লাহর সন্তোষের জন্যই করতে হবে। বিশেষ করে যখন আমরা দিনী ইলিম অর্জনের পথে যাত্রা শুরু করি, যেমন আমরা ছাত্রদের ক্ষেত্রে দেখি, তো দিনী ইলিম অর্জন করতে যায়, মাদ্রাসায় পড়াশোনা করে, দূর দূরান্ত তারা সফর করে, তখন আমাদের নিজেদের অন্তর পরীক্ষা করা উচিত। আমি নিজেকে এবং অন্যদের সকলের জন্য বলছি, যারা পড়ুয়া বা পড়েছেন, যারা আলেম হয়ে গেছেন, সকলের উদ্দেশ্যে এই হাদিস শিক্ষণীয় বিষয় একটি কঠিন গুরুত্বপূর্ণ রাখে। তো তখন আমাদের নিজেদের অন্তর পরীক্ষা করা উচিত, আমরা কেন ইলিম শিখছি, দিনের জ্ঞান কেন অর্জন করছি? শুধু মানুষকে দেখানোর জন্য, নিজেকে বড় আলেম মনে করার জন্য, জীবন বৃত্তান্তে নিজের জীবনে আরেকটি যোগ্যতা যোগ করার জন্য যে আমি বিশাল বড় আলেম কারি বা আমি এরকম? প্রত্যেকটা, এমনকি দুনিয়া বিষয়ে কোনো তারেকি বা উন্নতি বা কোনো কিছু করতে গেলে সেটাও যেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হয়। যদি এই ধরনের কিছু হয় যে বিতর্কে জেতার জন্য আমি ইলিম শিখছি, নাকি যারা জানে না তাদেরকে ছোট মনে করার জন্য, অর্থাৎ হেয় প্রতিপন্ন করা, আমি সবচেয়ে জ্ঞানী এবং আমার চাইতে আর কেউ নয়, অতএব যারা অল্প জ্ঞানে তাদেরকে হেয় প্রতিপন্ন করা, তাদেরকে ছোট করা, খাটো করে দেখা, এই উদ্দেশ্য যদি হয় তাহলে সবই বৃথা হয়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য কি? একজন আলেম বলেছেন যে লজ্জা ও অহংকার এই উভয়ের মাঝে ইলিম নষ্ট হয়ে যায়। যার মধ্যে লজ্জা আছে সে ইলিম শিখতে পারবে না, আর যার মধ্যে অহংকার আছে সেই ক্ষেত্রে তার ইলিম তাকে কোনো উপকার দেবে না এবং মানুষের উপকারও আসবে না। তো লজ্জা এবং অহংকার এই দুয়ের মাঝে ইলিম নষ্ট হয়ে যায়। অর্থাৎ যদি ইলিম একজন মানুষকে অহংকারী বানায় তবে সেই ইলিমের প্রচেষ্টা বৃথা। কিন্তু যদি সে নিজের সংশোধন, আমলের উন্নতি এবং আল্লাহর সন্তোষের জন্য ইলিম বা জ্ঞান অর্জন করে, দিনী জ্ঞান অর্জন করে, তবে ইনশাআল্লাহ আল্লাহ তার জন্য সেই পথ সহজ করে দেন। তাই আমাদের অন্তরের দিকে তাকাতে হবে, আমাদের নিজেদের অন্তর দিকে তাকাতে হবে। আমাদের আসল উদ্দেশ্য কি? যদি আমাদের লক্ষ্য হয় আল্লাহর কাছে প্রতিদান লাভ করা, তাহলে পথের সব কষ্ট সহজ হয়ে যাবে। যদি আল্লাহ সন্তোষের জন্য হয় তাহলে যতই কষ্ট হোক না কেন, যতই কষ্টসাধ্য হোক না, সেটা কিন্তু সহজ মনে হবে। তখন ইলিম অর্জনের প্রতিটি মুহূর্ত, যখন আমরা ইলিম অর্জন করছি সেই সময়ের প্রতিটি মুহূর্ত আনন্দের হয়ে উঠবে। অর্থাৎ তখন ইলিম অর্জনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় আনন্দের হয়ে উঠবে, আর তা বোঝা মনে হবে না আমাদের কাছে, সেটা ভারী মনে হবে না। আর যদি কেউ শুরুতে ভুল নিয়ত নিয়ে কাজ শুরু করে, সে যে কোনো কাজে হোক না কেন, কিন্তু মাঝপথে বুঝতে পারে যে তার উদ্দেশ্য ঠিক নয়, তাহলে অবশ্যই তাকে তার নিয়ত সংশোধন করতে হবে। সেই সময়ও যদি সে নিয়ত ঠিক করে নেয়, তবুও মানে তার প্রাথমিক পর্যায়ে যদি এই ধরনের কিছু হয় তাহলে তো সেটা সংশোধন করে নিলেও সে সফল হতে পারে। কারণ নিয়ত একবার ঠিক করলেই সারা জীবন একই থাকে না। নিয়ত অন্তরের বিষয়, নিয়তটি হচ্ছে অন্তরের সংকল্প বিষয়, কিন্তু অনেকে বলে না মুখে পড়তে হবে, কিন্তু আসলে সেটা ঠিক নয়। নিয়ত হচ্ছে অন্তরের বিষয়, আর অন্তর সবসময় পরিবর্তনশীল। এই জন্যই আমরা দোয়া করি, আমি আগেও বলেছিলাম এটা, যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, যে হে অন্তরের পরিবর্তনকারী, মানে আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর দৃঢ় রাখুন। তাই সময় সময় নিজের নিয়তকে মানে নতুন করে মানে করতে হবে, নবায়ন করা বা নতুন করে সেটাকে জাগ্রত করা, ঠিক করা অত্যন্ত জরুরি। অন্তত আমরা যখনই কোনো কিছু করব নিয়ত করার সময় প্রত্যেকবারই আমাদের এই নিয়তের দিকে লক্ষ্য রেখে সেই বিষয়টাকে মানে ভাবা যে আমি এই নিয়ত আমার কি বিশুদ্ধ, নিয়ত কি সঠিক, এটা ভাবতে হবে। কারণ ভুল নিয়ত থেকে রিয়া অর্থাৎ লোক দেখানো মানে যেই একটা থাকে প্রবণতা, সেটা মানে অন্তরে প্রবেশ করতে পারে। সুতরাং প্রতিটি আমলের আগে, মাঝে এবং পরে নিয়তকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বা আল্লাহকে খুশি করার জন্য বা খুশি রাখার জন্য মানে করতে হবে, সন্তুষ্টির জন্য বিশুদ্ধ রাখার চেষ্টা করা উচিত, চেষ্টা করতে হবে। যদি একজন মানুষের নিয়ত
যদি একজন মানুষের নিয়ত পরিষ্কার এবং বিশুদ্ধ হয় এবং সে জানে যে সে কোনো অন্যায় করছে না, তাহলে সেই বিশুদ্ধ নিয়ত তাকে আত্মবিশ্বাস দেয়, তার আগ্রহ বেড়ে যায়, আর তার অন্তরকে কী করে প্রশান্ত রাখে, তার অন্তরে সে শান্তি লাভ করে, তাকে দুশ্চিন্তা মুক্ত এবং স্থির রাখে। তার যদি নিয়ত ঠিক থাকে তাহলে লক্ষ্য তার স্থির থাকবে, সে চিন্তামুক্ত থাকবে, দুশ্চিন্তামুক্ত থাকবে। কিন্তু যদি একজন মানুষের নিয়তের মধ্যে ভেজাল থাকে, গড়বড়ি থাকে, একাধিক উদ্দেশ্য মিশে যায়, তাহলে কি হয়, সে অস্থির হয়ে পড়ে, ভয় এবং উদ্বেগে ভুগতে থাকে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মহান গ্রন্থটি শুধু সাধারণ মানুষের জন্য লেখেননি, বরং তিনি করেছেন কি আলেম, মুহাদ্দিস এবং ইলমের যে ছাত্র, সেই ছাত্রের জন্য লিখেছেন। তিনি হাদিস কালেক্ট করেছেন, সংগ্রহ করেছেন, একত্রিত করেছেন। তো তিনি তার গ্রন্থের শুরুতেই এই জন্য নিয়ত সম্পর্কিত হাদিসটি এনেছেন। এর মাধ্যমে তিনি নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং পাঠকদেরও সতর্ক করছেন যে তোমরা যে কাজটি করছো, হাদিস মুখস্থ করা হোক, হাদিস অধ্যয়ন করা হোক, বর্ণনা করা বা শিক্ষা প্রদান করা, এসব কাজ মানুষের কাছে সম্মান, খ্যাতি এবং দুনিয়াবি সফলতা এনে দিতে পারে, মানে এই যদি উদ্দেশ্য যদি করো। কিন্তু প্রশ্ন হলো তুমি এগুলো কেন করছো? তুমি যদি এই ধরনের ভালো নেক কাজ করো তাহলে অবশ্যই এগুলো মানুষের কাছে তোমার খ্যাতি বা সফলতা এনে দিতে পারে, কিন্তু এই বিষয়টি একটি নিজেকে প্রশ্ন করতে যে তুমি এই কাজটি কেন করছো, তোমার নিয়ত কি আল্লাহর জন্য? যদি একই কথাই যদি বিশুদ্ধ না হয়, যদি নিয়ত বিশুদ্ধ হয়, তাহলে দীর্ঘ সফর করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে দূরে আপনি সফর করলেন, আলেমের কাছে যাওয়া এবং শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা, হাদিস মুখস্থ করা, বারবার সেটাকে পুনরাবৃত্তি করা বা পাঠ করা, সব শ্রমই বৃথা যাবে। তাহলে আপনার এত যে শ্রম করে এক জায়গা থেকে আরেক জায়গা সফর করে ইলিম শিখছেন, দীর্ঘদিন ধরে সে পড়াশোনা করছেন, অধ্যাবসায় করা হচ্ছে, হ্যাঁ, তো এই যে একটা বিষয়, এত কষ্টসাধ্য করে ইলিম অর্জন করাটা পুরোটাই, এই শ্রমটাই বৃথা হয়ে যাবে। অতএব সঠিক নিয়ত একজন মানুষকে জীবনের উদ্দেশ্য দেয়, আর সেই উদ্দেশ্যই তাকে কঠিন পরিস্থিতিতে সামনে এগিয়ে চলা শক্তি এবং প্রেরণা যোগায়। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে নিয়ত যদি বিশুদ্ধ হয় এবং আল্লাহ সন্তুষ্টির জন্য সে তার যদি প্রতিটা আমল হয়, তাহলে সেই মানে ব্যক্তির মানে অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও সে আগে চলার শক্তি পাবে, প্রেরণা পাবে এবং তার অন্তরে প্রশান্তি লাভ করবে। এবং যেহেতু সে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করছে, সেহেতু সে দুনিয়াতেও সফলকাম হবে এবং আখিরাতেও সে সফলকাম হবে ইনশাআল্লাহ। অতএব আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস এখানে সহিহ বুখারীর প্রথম হাদিসটা শেষ করলাম, যদিও পূর্বে অনেক আলোচনা আছে, কিন্তু অনেক মানে সেগুলো বুখারী সম্পর্কে মানে আলোচনা অনেক ছিল, সেগুলো আমি করতে পারিনি। তো হাদিস থেকে সরাসরি এলাম, এখানে অনেকে মানে বিরক্তি বোধ করতে পারে। তো এই জন্য সরাসরি প্রথম হাদিসটি আজকে আমাদের এখানে শেষ হলো। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারলাম, যেভাবে পারলাম, আমি বিভিন্ন মানে অথেন্টিক সোর্স থেকে এবং নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সেই বিষয়টিকে আপনাদের কাছে উপস্থাপন করার মানে সর্বোত্তম চেষ্টা করেছি। তারপরেও সাধারণ ক্ষুদ্র জ্ঞান এবং সাধারণ মানে একজন ব্যক্তি হিসাবে আমার দ্বারা ভুল হয়ে যাওয়া স্বাভাবিক। অতএব কারো যদি দৃষ্টিগোচর হয় তো অবশ্যই আমাকে জানাবেন। তবে আশা করছি যে অনেকেই এর দ্বারা উপকৃত হবেন। আমার পূর্বেও এই হাদিসের প্রথম অংশ উল্লেখ করা হয়েছে, আপনারা সেটিও শুনতে পারেন, ইনশাআল্লাহ শুনবেন, দেখবেন উপকৃত হবেন। এবং পরের অংশ এটাকেও আপনারা ভালোভাবে শুনবেন যারা শুনেননি, আর যারা শুনছেন তারা আবারও শুনবেন। বারবার যদি শুনতে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ হাদিসটা আর যে আসল উদ্দেশ্য সেটা অন্তরে গেঁথে যাবে এবং প্রতিটা কাজ যখন আপনি করবেন তখন আপনার বিবেকে প্রশ্ন করবেন যে আমি এটা কিসের জন্য করছি, কিসের উদ্দেশ্যে করছি, এই বিষয়টা আপনি বুঝতে পারবেন। অর্থাৎ নিয়ত প্রতিটা ক্ষেত্রে নিয়ত করা অত্যন্ত জরুরি, নিয়তের বিশুদ্ধতা অত্যন্ত জরুরি। তো একজন মুমিন মুসলিম হিসাবে আমাদের এই হাদিসের গুরুত্ব অনেক বেশি। আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।